তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আফটার লং ডে অনেক দিন পরে মোটো ব্লগিং সেটআপে এলাম। তো কিছু কারণের জন্য ভিডিও বানাতে পারছিলাম না, পার্সোনাল কিছু কারণের জন্য। তো যাই হোক, আজকে অ্যাকচুয়ালি বেরিয়েছি একটা স্পেশাল বাইকের সাথে দেখা করতে। হ্যাঁ, মানে গাড়িটা আমার একটা বন্ধু নিয়েছে। তো গাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল, ওই জন্য বন্ধুটাকে ডাকলাম। দেখে একটু, ওই গাড়িটা অনেকদিন চালাইনি, তো গাড়িটাও একটু চালাবো, তোমাদেরকেও দেখাবো। এখন আপাতত আমার মোডটা চেঞ্জ করে নিই। তো ঠিক আছে, তো বন্ধুরা সামনেই দাঁড়িয়ে আছে, জাস্ট টোলটা পার করেই দাঁড়িয়ে আছে ও। আমি লেট হয়ে গেছি আসতে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে নতুন টোল। টোলের পরেই ও দাঁড়িয়ে আছে। ও এখনো জানে না যে ওর গাড়িটার উপর ভিডিও বানাবো। আমি ওকে জাস্ট এমনি ডেকেছি যে আয় একটু গাড়িটাকে চালাবো, এই বলে ডেকেছি। তো যাই হোক, চলো ওপিতে যাই আগে, টোলটাকে ক্রস করি, তারপর তোমাদের দেখাচ্ছি স্পেশাল গাড়িটা কি। দেখো এখানে এখানে গাড়ি দেখতে আসলাম, হঠাৎ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছোটখাটো হয়েছে, কারোর কিছু হয়নি। যাই হোক, রোড হওয়ার পর প্রচন্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছ। তো যাই হোক, তো এই হচ্ছে সেই স্পেশাল বাইকটা। এটা তোমাদের কাছে হয়তো নর্মাল হতে পারে, বাট এই গাড়িটা আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3, যেটা দেখে তোমরা সবাই বুঝতে পারছো। আর এটা হচ্ছে আমার প্রথম বাইক, এটা আমার প্রথম গাড়ি ছিল R15 ভার্সন 3। যারা চ্যানেলে প্রথম থেকে আছো তারা জানো যে R15 ভার্সন 3 আমার ফার্স্ট গাড়ি। তার মধ্যে এটাতে এক্সস্ট লাগানো, ভাই আলাদাই লাগছে এটাকে চালাতে। মানে আমি গাড়ি সেল করার পর এই প্রথমবার কোন R15 ভার্সন 3 চালালাম, আলাদাই লাগছে চালাতে। যদিও এই হ্যান্ডেলটাতে একটুখানি জাস্ট আনকমফোর্টেবল লাগছে, কারণ আমি এখন R310 চালাই। তো সেটাকে যদি ছেড়ে দিই, আলাদাই লেভেলের ফিল। আমার কাছে এই গাড়িটা এতটাই স্পেশাল কি আমি যদি কখনো আমার ড্রিম বাইকটাও কিনে নিই না, তো সেদিনও আমার কাছে এই গাড়িটা আমার খুবই স্পেশাল থাকবে, কারণ এটা আমার প্রথম বাইক ছিল R15 ভার্সন 3। তো তার জন্যই এটাকে আজকে ভিডিওতে আনা, আর কিছু না। এটা হয়তো তোমাদের কাছে নর্মাল কোনো ছোট বাইক হতে পারে, বাট আমার কাছে এটা অনেক কিছু। জীবনে কখনো সুযোগ পেলে পরে আবার আমি কোনোদিন এই গাড়িটাকে নিজের কাছে নিয়ে আসবো, R15 ভার্সন 3। তো যাই হোক, আমারটা ছিল BS6 ম্যাট ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে BS4 এর R15 ব্লু। তো এটাতে আবার এক্সস্ট লাগানো একলাপুবিক, যার জন্য মন সম্ভবত একটু আওয়াজটা এদিক ওদিক হতে পারে। আর ভিউ অ্যাঙ্গেলটাও সম্ভবত আমার একটু চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ আমার R310 এর হিসাবে ভিউ অ্যাঙ্গেলটাকে সেট করা, আর এটার হ্যান্ডেলটা আরেকটু অ্যাগ্রেসিভ, এটার পশ্চারটা। তো যার জন্য একটু ভিউ অ্যাঙ্গেলটাও এদিক ওদিক হতে পারে, তো ওটাকে তোমরা অ্যাডজাস্ট করে নিও। মানে আমার এক্সাইটমেন্টটা আলাদা লেভেলের এই গাড়িটার জন্য। ভাই সাহ, কতদিন পর, মনে হয় 1.5 বছর পর মনে হয় আমি এই গাড়িটা চালাচ্ছি আবার। তার মাঝখানে আমি ভার্সন 4 চালিয়েছি, বাট ভার্সন 3 চালানোর কখনো সুযোগ পাইনি। সত্যি কথা বলতে আমার ফ্রেন্ড সার্কেলে কারোর ভার্সন 3 নেই, চেনা জানা কারোর কাছে ভার্সন 3 নেই। তো যা আছে সব ভার্সন 4 চালিয়েছি, বাট এটার ফিলটা আলাদা। ভার্সন 3 ফিল আমার কাছে আলাদা। গাড়িটার ওভারভিউ তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি আগে যাই, গাড়িটাকে দাঁড় করাই ওভারভিউ তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এখনকার আমার গাড়ি R310, দেখতে পাচ্ছ। এটাকেও চলতে আলাদাই লাগছে দেখতে যখন চলছে। এই কাউকে চালাতে অবস্থায় প্রথমবার দেখলাম আমার গাড়িটাকে, কারণ গাড়ি সবসময় আমিই চালাই। আর এটা বন্ধুটাকে দিয়েছি চালাতে, ওর গাড়িটা যেহেতু আমি চালাচ্ছি। ও একটু মজা নিক R310 এর।
আমি এটার মজা নিই, অনেকদিন পর পেয়েছি হাতে। আর ব্যাকফায়ার ভাই সাহাব, ব্যাকফায়ার মারছে। আমার গাড়িটাকে সেই সময় সেল করেছিলাম, যদিও সেল করেছিলাম বলেই আজকে আমার কাছে R310 রয়েছে। দেখো, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আমাদের একটা রেখে আর একটা কেনা কখনোই সম্ভব না, তো যার জন্য ওটাকে আমাকে সেল করতে হয়েছিল। ওটাকে সেল করার পর আমি NS200 নিয়েছিলাম, বাট এই ফেয়ার চালানোর পর ন্যাকেড আমার একদমই ভালো লাগেনি, যার জন্য আমি NS200 ওই 4-5 মাস রেখে আমি NS200 সেল করে দিই। তো করে দিয়ে আমি R310টা পেয়ে যাই, নিয়ে নিই। এখন ওটাই চলছে আপাতত, এখন ওটাই চলবে। চ্যানেল যদি গ্রো করে আমি চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, তোমরা সাপোর্ট করো। চ্যানেল গ্রো করলে অবশ্যই বড় কোনো বাইক আসবে, আর জীবনে কখনো পারলে এইটাকে আবার নিয়ে আসবো। এটা আমার প্রথম ভালোবাসা, এটাকে আমি আবার নিয়ে আসার চেষ্টা করবো। হচ্ছে আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ে ভিউ রোড মোটামুটি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা সামনে যাই, গিয়ে ওইখানটা ফাঁকা থাকে, ওখানটা গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়িটার ওভারভিউটা তোমাদের দেবো, দিয়ে তারপর আবার ওখান থেকে ব্যাক করবো। আজকে ভিডিওটা মেনলি এটার উপরে, এটাকে দেখানোর জন্য আমি ভিডিওটা অন করে মানে টাইম বের করে আজকে ভিডিওটা বানাচ্ছি, এটাকে দেখানোর জন্য জাস্ট। এটা আমি সেই লেভেলে টানছি না, কারণ এটা BS4 এর গাড়ি উইদাউট ABS, আর নন ABS গাড়ি চালাতে সত্যি কথা আমার একটু ভয় ভয় করে, কারণ যেহেতু ABS গাড়ি চালিয়ে চালিয়ে অভ্যস্ত, তো নন ABS আমার একটুখানি ভয় করে, যার জন্য আমি চালাচ্ছি না। তো চলো এবার সার্ভিস লেনে যাই, এই লেনটা একটুখানি দাঁড়াবো, এই সাইড করে দাঁড়াই একটুখানি। তো এই হচ্ছে R15 ভার্সন 3, একদিকে DRL চলছে একদিকে DRL চলছে না, যাই হোক। আর এটা হচ্ছে BS4 এর গাড়ি, এই যে দেখতে পাচ্ছ এক্সস্ট অ্যাক্রাপোভিক, যার জন্য এত আওয়াজ হচ্ছিল। এই ওভারঅল লুক R15 এর, লুক দেখানোর কিছুই নেই, জাস্ট স্পেশাল গাড়ি আমার কাছে। তো চলো একবার এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিই তোমাদেরকে। নিউট্রাল আছে, হ্যাঁ নিউট্রাল আছে। এই হচ্ছে অ্যাক্রাপোভিক ফুল সিস্টেম এক্সস্ট। আলাদাই ভাই, আলাদাই সাউন্ড মারছে, তখন তো আবার ব্যাকফায়ার মারছিল। তো যাই হোক, অনেকদিন পরে চালালাম, তো আমার পুরনো গাড়ি বলতে পারো। তো ভিডিওটা দেখে হয়তো মনে হচ্ছিল যে আমি ওভার রিয়াক্ট করছি, বাট আমি এক্সাইটেড হয়ে গেছিলাম একটুখানি, যার জন্য ওরকম রিয়াক্ট করেছি। তো ভালো লাগলো, অনেক ভালো লাগলো অনেকদিন পর গাড়িটা চালিয়ে। ওই যে আমার গাড়ি যাচ্ছে আগে, ও তো নিয়ে ভাই মজা হয়ে গেছে R310 চালিয়ে, ও R15 চালায়। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লাগে একটু, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাকে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো একটুখানি। চলো টানি। এতদিন পরে হাতে দিলাম, আমার একটু ভাগাবো না, তা তো হতে পারে না, তো একটুখানি ভাগিয়েও নিলাম, সেই আলাদা লেভেলের মজা পেলাম অনেকদিন পরে এই গাড়িটা চালিয়ে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভিডিও ফটো শুট করলাম,
তো ওগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। চাইলে তোমরা ইনস্টাগ্রাম থেকে ফলো করে নিতে পারো। আমার এই ইউটিউব চ্যানেলের নামেই আছে হিমাদ্রি রিটেন রাইডার, দুটোর আমার একই নামে, ইনস্টাগ্রাম আর ইউটিউব দুটোর সেম নাম। তো ইনস্টাগ্রামে চাইলে ফলো করে নিতে পারো ছোট ছোট ভিডিও দেখার জন্য, ফটো দেখার জন্য। আর তো আর কিছু বলার নেই, তো আজকের ভিডিওটা এতটুকুই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো। চলো টাটা।